আমেরিকাতে বেশিরভাগ সিনেটররা ইলেক্টেড হয় বংশানুক্রমে, অনেকেরই আছে, দেখবেন আপনি একটা ছেলে হচ্ছে, তার ছেলে হচ্ছে, বাচ্চা হচ্ছে, সেখানে দোষ হয় না। আর বাংলাদেশে হলে দোষ হয়ে যায়। আর বাংলাদেশের বাস্তবতাটা কি? খালেদা জিয়া রহমান সবচেয়ে জনপ্রিয় নেতা, এটা অস্বীকার করতে উপায় নেই। আপনি দাঁড় করান তারেক রহমানের সামনে যে কোনো নেতাকে দাঁড় করান, এখন বর্তমানে যারা আছেন, আশেপাশেও যেতে পারবে না বলে আমি মনে করি। এটা নট অনলি বিকজ যে সে জিয়া রহমানের ছেলে অথবা আপনার খালেদা জিয়ার ছেলে, সে ইতিমধ্যে তার নেতৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন উনি, এবং গত কয়েক বছরে তিনি দেশকে, জাতিকে একটা পথ দেখানোর চেষ্টা করেছেন। এই 31 দফাটা দিয়েই তো তিনি একটা তার জায়গা করে নিয়েছেন, তাই না? তো সেইখানে আমরা পছন্দ করি না, সুতরাং বলবো যে পছন্দ করি না। আর ওই পছন্দ করা না করার সঙ্গে তো দেশের ভালো মন্দের সম্পর্ক আছে। তো আমরা করিমউদ্দিন সলিমউদ্দিনকে দিয়ে বসায় দিয়ে তো আপনার ওই যে পরিবারতন্ত্রের কথা বাদ দিতে পারি না। ওই যে কৃষক সাদেক ছিল একজন কৃষক সাদেক, সে প্রেসিডেন্ট ইলেকশনে দাঁড়াতো, হ্যাঁ, তাই মনে আছে? সে আপনার নিজে রিক্সার মধ্যে উঠে পোস্টার নিয়ে গিয়ে কাছে কাছে পোস্টার লাগে। সেই অবস্থা তো না। ব্যাপারটা হচ্ছে যে এখন আপনার আরেকটা ব্যাপার হচ্ছে কি, আপনাদের মিডিয়া তো আসলে ভীষণ ভাইব্রেন্ট, এবং আপনাদের মিডিয়া কিন্তু পাবলিক ওপিনিয়ন তৈরি করার ব্যাপারে সবসময়, সব ক্ষেত্রে, পৃথিবীর সবসময় একটা বড় ভূমিকা পালন করেছে। এখন এখানে সবচেয়ে বড় প্রবলেম দাঁড়িয়ে গেছে আপনার সোশ্যাল মিডিয়া। আপনাদের তো তবু কিছুটা এথিক্স আছে, কিছুটা জবাবদিহিতা আছে, আপনাদের জবাবদিহি করতে হয়। সোশ্যাল মিডিয়াতে কোনো জবাবদিহিতা নেই, জঘন্য ভাষায় কথাবার্তা বলা হচ্ছে। আপনি বলেন কোন এথিক্সে বলবেন যখন মির্জা আব্বাসকে বলা হয় সুরের বাচ্চা? মিল্টন না কি আছে একটা, কি নাম এটার, জ্যাকব মিল্টন, সে গালিগালাজ করছে, সুরের বাচ্চা বলছে। এটা কোন এথিক্সে বলবেন? জার্নালিজমের, মিডিয়ার কোন এথিক্সে আপনারা বলবেন এটাকে, যেটা গ্রহণযোগ্য? আরেকজন আছেন বিখ্যাত মানুষ, না বলতে চাই না, যিনি সোশ্যাল মিডিয়া করে বিখ্যাত হয়ে গেছেন, তার মুখের ভাষা শুনলে তো আমার সন্দেহ হয় যে আমরা কোনো সভ্য দেশে বাস করছি কিনা। আমি জানি এই কথাটা এখন আমাকে গালিগালাজ শুনতে হবে, আমি জানি। হ্যাঁ, এই যে বিষয়টা হচ্ছে সেগুলো, আমরা যারা পজিটিভ পলিটিক্স করি, আমরা যারা ইতিবাচক রাজনীতি করি, আমরা যারা গঠনমূলক কনস্ট্রাকটিভ পলিটিক্স করি, আমরা ভাঙতে চাই না, আমরা গড়তে চাই। আমরা যারা সৃজনশীলতার রাজনীতি করি, আমরা শুধু ভেঙে দিতে চাই না। আজকে ভেঙে দিয়ে কোন দিকে নিয়ে যাচ্ছেন আপনারা? তারা কোন দিকে নিয়ে যাচ্ছে? পেছনে, ব্যাকওয়ার্ডনেস। তাদের কথাবার্তা শুনলে মনে হবে যে আমাকে সে প্রাগৈতিহাসিক যুগে, মধ্যযুগে নিয়ে যাচ্ছে। আমি তো মধ্যযুগে যেতে চাই না ভাই, আমি আধুনিক যুগে, আধুনিক রাজনীতি, আধুনিক চিন্তা ভাবনার মধ্যে থাকতে চাই। আমরা যখন ছিলাম সব ভালো করেছি তা তো বলছি না, ভুল হয়েছে, ত্রুটি হয়েছে। আমরা তো নতুন নতুন প্রস্তাব নিয়ে এসেছি, নিউ প্রপোজাল নিয়ে এসেছি। সেই প্রপোজালগুলো দিয়ে বিচার করুন, এবং আমাদের যে কাজগুলো সেগুলো দিয়ে বিচার করুন। এখন একজন লোক, সে যে কোনো কারণেই হোক, তার জনপ্রিয়তা অনেক বেশি হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে, তিনি যা খুশি তাই বলবেন, আর জাতিকে সেটাই মেনে নিতে হবে। অ্যানার্কি, আমি তো তাদের কথার মধ্যে অ্যানার্কি খুঁজে পাই, নৈরাজ্য খুঁজে পাই। আমি জানি আরো বেশি গালিগালাজ করবে আমাকে। আই জাস্ট একটু নিয়ে আমি চিন্তা করি, আমি আমার পথে সবসময় একক ছিলাম, নিষ্ঠাবান ছিলাম, আমি নিষ্ঠাবান থাকবো। আমার জায়গা থেকে আমি কখনো সরি না, আমি আছি, আমি এগুলো বলবো। অনেকে আমাকে বলতে আপনি না বললেই পারেন বললে আমি আমার দায়িত্ব পালন করবো না। আমার যেটা ভালো বলি সেটাকে ভালো বলতে হবে, যেটাকে খারাপ বলি সেটাকে খারাপ বলতে হবে। আমি পপুলিজমের পলিটিক্স করতে চাই না, সো কল্ড পপুলিজম, এই রাজনীতি আমি করতে চাই না। এতে যদি আমি বের হয়ে যাই, রাজনীতি থেকে বের হয়ে যাবো, আই ডোন্ট কেয়ার। জনগণের তো অ্যালার্ট হওয়ার সবচেয়ে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হলো সত্য, জনগণ এসব ব্যাপারে আপনার সবসময় অ্যালার্ট হতে পারে না, বিভিন্ন কারণে। এগুলো অ্যানালাইসিস করতে গেলে অনেক সময় লাগবে, পারে না। জনগণের মধ্যে একটা আবেগ কাজ করে, গুজব কাজ করে, আপনার
যে দেশে মব কিলিং হয়, মব জাস্টিস হয়, সেখানে আপনি যুক্তি কতটা খুঁজে পাবেন? কথা নেই বাতে যে আপনি আমি বলে দিই এই পকেট মারি নিয়ে গেল, ওই বা সাথে সাথে মেরে ওকে ওখানে শেষ, ভবনীরা সাঙ্গ। হাউ ডু জাস্টিফাই? রাষ্ট্র থাকে, আইন থাকে, থাকে না। এই বিষয়গুলো বাস্তবতা আর কি। সুতরাং আমার হঠাৎ ওয়ান ফাইন মর্নিং মনে হলো যে আমি এখন আই এম হচ্ছে অদ্বিতীয়, আমি হচ্ছে সবচেয়ে বড়, আমি আই এম দ্য লর্ড, আমি আপনার মোবিলাইজ করি, আমি আপনার পাবলিক ওপিনিয়ন তৈরি করি, আমার কথায় সব চলে, আপনি হুকুম দিচ্ছেন ভেঙে যাচ্ছে। সেটা কতটুকু সঠিক হচ্ছে বেঠিক হচ্ছে এগুলো চিন্তা করার কোনো অবকাশ নাই। শ্রেণীর মানুষটা তো আগে তারাই তো করে ঘটনাগুলো, তাদের মজার ব্যাপার হচ্ছে যে যারা করে না তারা কিন্তু এটাকে প্রতিবাদ করছে না। সেই হিসাবে পাল্টা সোশ্যাল মিডিয়াতে যে কথাগুলো আসা উচিত সেগুলো তো সেভাবে আসছে না।